জানেলেন সোনার মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিলের কথা হতে আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিলের কথা হতে জন্ম নিলেন নবী মক্কাতে अजनबी गमर बनाया बाजा हिजरत करलेन सोनार मदीना जरा बोलो सुबहानाल्लाह। এই মাইকম্যান ভাই আপনার মাইক খুব ভালো। মাইকম্যান ভাই কই? এই দুটো মাইক বন্ধ করে দেন ভাই, এই দুটো আর এটা মনিটর বন্ধ করে দেন, বড় বড় বক্স গুলো দিন, তাইলে হবে। আমার মনিটরের দরকার পড়ে না। কি বললেন? আজকে 33 একটু মোটা গলাই 33 এই 83 নাইট জলসা শুরু করতে চলেছি। 2.5 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা করে। আল্লাহর রহমত, মনিটরের প্রয়োজন পড়ে না। আমার মনিটর হলো আমার শ্রোতারা। আপনারা মনিটর হতে পারবেন তো আজ? জোরে বলুন তো ইনশাআল্লাহ। এই তো প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় গেলেন, এই মক্কা থেকে মদিনায় গেলে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন, যেই মসজিদটার নাম মসজিদে কুবা। 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। সেখান থেকে 14 থেকে 15 দিন পর বা 16 বা 17 দিন পর নবীজি আর একটা মসজিদ বানিয়েছিলেন, পৃথিবীর হাই কোয়ালিটি মসজিদ। এই মসজিদ যারা উমরা করতে গেছে, হজ করতে গেছে, মসজিদে নববীতে যারা নামাজ আদায় করেছে, কত হাই কোয়ালিটি মসজিদ আছে, না গেলে বুঝতে পারবেন না। আমি 2019 সালে উমরা হজে গিয়েছিলাম, মদিনার সেই মসজিদ, যেই মসজিদে নামাজ আদায় করলে 50,000 সওয়াব বেশি পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত নামাজ পড়েছিলাম সেই মদিনার মসজিদ। নবীজি যখন বানান, খেজুর গাছের গুড়ি আর খেজুর পাতার ছাউনি, পাথর দিয়ে পুরো দেওয়াল ঘেরা, 60 থেকে 70 বা 300 থেকে 350 সাহাবা সেই মসজিদে নামাজ আদায় করতেন। এখন সেই মসজিদে একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়ে। জোরে বলবেন না। কত বললাম? 25 লক্ষ। আরব সরকার আরব বড় বড় বিল্ডিং ভেঙে এই ফুলদানিটা ওদিকে করবেন, এই ফুলদানিটা, এই ফুলদানিটা ওইদিকে নিয়ে যান। এখন ওই মসজিদ আস্তে আস্তে এত বড় করছে, 1 কোটি একই ইমামের পেছনে নামাজ পড়বে। কত বললাম? 1 কোটি। আমাদের দেশের যে গরমের সময়তে এসি লাগানো হয় দেওয়ালে না নিচে? দেওয়ালে। মসজিদের নববীতে 1300 পিলার আছে, আর 1300 পিলারের নিচেতে ঠান্ডার সময় গরম হাওয়া ভাবে বেরোচ্ছে, আর গরমের সময়তে ঠান্ডা হাওয়া, আর শীতের সময়তে গরম গরম হাওয়া বের হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মসজিদে নবীজি বয়ান দিয়েছিলেন, ওগো মুসাফিররা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো যিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পেছনে সমস্ত গুনাহ মাফ করে দে। বিশ্ব নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন,
নবীজি দেখতে পেয়ে বললেন, ও সাহাবে তুমি দাঁড়িয়ে গেছো কেন বলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের কালামের আলোচনা করা হয়, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। নবী গো, আমার প্রশ্ন হলো, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি এই মাহফিলে কোনো জানা কারণেওয়ালা, চুরি কারণেওয়ালা আসে বসে, তবুকে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, গো আমার সাহাবে যাবে শোনো, যারা আসবে বলবে আর শেষ দোয়াটা করে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে সুবহানাল্লাহ বলার জন্য বলতে হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবানে কখনো একটা মিথ্যা কথা বলে নাই। মানিক চকের লোকরা মনে হয় মিথ্যা কথা বলে না। মানিক চকের লোক মিথ্যা কথা বলে গো? বলে? মিথ্যা বলে না। এখানকার মানুষ বড় ভালো, নেককার বান্দা, আল্লাহওয়ালা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা জবান দিয়ে কখনো মিথ্যা বলে নাই। ওই জবান দিয়ে বললেন, এই দুনিয়া থেকে কতদিন বাঁচবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কে 60 বছর বাঁচবে, কে 50 বছর বাঁচবে, কে 70 বছর বাঁচবে, কে 80 বছর বাঁচবে, একমাত্র জানে কে। জোরে বলো, একমাত্র জানে কে। জোরে বলো আল্লাহ। সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 60-70 বছর জিন্দেগিতে যারা একবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহু আকবার বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলবান রোড বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, কাওয়ালাদু উম্মিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয়। এই মাহফিল থেকে আমরা যখন সবাই একসাথে বিদায় নেব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ শিশু নয় বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করে কেউ যাবে না এমন ব্যক্তি কে আছে না বলুন? দোয়া করে যাবেন, দোয়া না করে পালিয়ে যাবেন বলেন? একটা। দোয়া না করে পালিয়ে যাবে 3টা, 4টা, আরেকটা 5টা। 5 জনকে এখানে বের করেন। আমি বলি দোয়া না করে কে যাবে? এ মুসলমান, দোয়া না করে যাবেন। এই যে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে, এবার বলুন কারা কারা পাগড়ি দিবেন? বলুন কারা কারা পাগড়ি দিবে? দেখে যাবেন। বলুন কারা কারা পাগড়ি দেখে যাবেন? হাত তুলে বলুন। অনেকের হাত ওঠে না, অনেকের হাতে আজ মনে হয় প্যারালাইসিস। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে গ্রামগঞ্জে অনেক মানুষ দেখা যায়, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে যে আল্লাহ শক্তি দিল, সেই আল্লাহ পাক শক্তি কেড়ে নিতে পারেন কিনা? জোরে বলুন। দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু এমন মানুষ দেখতে পাওয়া যায় হাতও চলে না, তার পাও চলে না, তার একদিকটা পুরোই চলে না। ওই রোগীটাকে কি বলা হয়? জোরে বলুন। প্যারালাইসিস রোগী যারা হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিও করে। আর আল্লাহ পাক আপনাকে আমাকে যাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, ও মুসলমান, যে আল্লাহ শক্তি দিয়ে দিল, মায়ের পেটেতে যে আল্লাহ জান দিয়ে দিল, ওই আল্লাহ পাক জানটা কেড়ে নিতে পারে কি পারে না? জোরে বলুন। যে আল্লাহ শক্তি দিতে পারে, সেই আল্লাহ শক্তি কেড়ে নিতে পারে আল্লাহওয়ালা। ও মুসলমান, আজকে আল্লাহ দেওয়া শক্তিতে আজকে কোরআনের হাফেজ 11 মাসে হলো, তার মাথায়
মাথায় পাগড়ি প্রদান হবে। যে বান্দা বান্দি আজকে এই পাগড়ি মাথায় দেখে যাবে আর মহব্বতটা দিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকের এই দেখাটা কবুল করে নেয়, জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এই মাজলিসে আসে না, যে মা বোনরা ভাইয়েরা আজকে যারা বাইরে বাইরে ঘোরাফেরা করে, কিয়ামতের ময়দানে বড় তারা আফসোস করতেই থাকবে। এ আল্লাহ বালা, এই জন্য আজকে ইনশাআল্লাহ বলে প্রত্যেকে হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ পাগড়ি দিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এখনো অনেকজন ইনশাআল্লাহ বুঝে নাই। কি বুঝলেন কিনা? কিছু লোক আছে, আগামী কালকে যেমন 2টা জলসা আছে, তো জলসাওয়ালারা প্রথম ফোন করে বলবে হুজুর কালকে 14 তারিখ আছে, ঠিক মাগরিবের নামাজটা মাদ্রাসায় এসে পড়বেন। তাই বলি ইনশাআল্লাহ পড়বো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তো পড়বো। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলাটাই মনে হচ্ছে পাপ। বলছে ইনশাআল্লাহ মিনশাআল্লাহ শুনবো না, চলে আসবেন। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলুন। মানে ইনশাআল্লাহ মানেটাও জানে না। আমি বললাম, ফোনে বলে দিয়েছি ইনশাআল্লাহ তুমি মানো, জানো কি জানো না, ওখানে গিয়ে দেখবে। ইয়া আল্লাহ ওয়ালা, আপনাদের এখানে এসে একবার সালাম দিলাম, একজন ওইখানে ঢুকছিলাম, মাদ্রাসা একবার ঘুরে ঘুরে গেলাম, দেখি কি পরিবেশ। ঢুকেই বললেন একটা ছেলে ওখানে দাঁড়িয়ে ছিল, আসসালামু আলাইকুম দিলাম। ও আছে না পালিয়ে গেছে কি জানি, কি বুঝলেন জানি না, আছে না নাই, ওকে দেখলে আমি চিনি নেব। সালামটা দিলাম, কি বুঝলেন, সালাম দিলাম তো ফিক্রি এমন করে হেসে আমার দিকে এরকম করে দেখছে। আমি বললাম বাবা মানিক চ, এরা সালামও জানে না, উত্তরও জানে না। আল্লাহু আকবার। এ সালামের উত্তর তো দিলই না, এমন করে চোখ গলি তাকালে আমার ভয় হয়ে গেল। কিন্তু মুসলমান, আজকে আমাদের ভিতরে সালাম না দেওয়ার কারণে আজকে আমাদের ভিতরে সমস্যা দূর হয় না। আজকে স্বামী স্ত্রী মেল মহব্বত নাই কেন? আজকে বেটা বাপের সাথে মিল নাই কেন? মায়ের সাথে বেটের মিল নাই কেন? যায় মিল নাই কেন? বনে বনে মিল নাই কেন? বৌমা শাশুড়িতে মিল নাই কেন? তার ভিতরে আমাদের ভিতরে সালাম না থাকার কারণ আজকে সালাম নাই। এ আল্লাহওয়ালা, আপনাদের এলাকার লোক তাবিজ পড়ে না পড়ে না? জোরে বলুন। মাদুলি পড়ে না পড়ে না? মাদুলি অনেকজন পড়ে। আমার ভাই মালদারি কোন একটা গ্রামের একটা লোক আমার মাদ্রাসায় এসে বলছে, মৌলানা সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি ব্যাপার আপনি হাসছেন না কেন? এই গুটখা খর, পাক্কা গুটখা খর, ওকে জীবনে ঢুকতে দিবেন না ওকে মাজলিসে। এবারে আমি ঢুকলাম, আমি বললাম যে ভাই আপনাকে যখনই দেখতে পাওয়া যায় তখনই আপনাকে হাসিমুখ লাগে। ও লোক নামাজ পড়ে না কিন্তু তার মনটা ভালো। যখনই মাদ্রাসার জন্য চাইতে গেছি, দেন ক টাকা দরকার? মাসে 10,000 টাকা দরকার আছে। প্রয়াত করে পকেট থেকে এরকম করে বের করে নেন টাকা 10,000, প্রয়াতকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। তো কি হয়েছে ভাই? আর বলেন না, স্বামী স্ত্রীর ঝগড়া 1 মাস থেকে চলছে। কতদিন থেকে জোরে বলুন? 1 মাস। আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর ঝগড়া হয় না? হয় না? ওইদিকে বলছে না, হয় কি হয় না? যারা বলছে না তারা মনে ভাবছে এখানে যদি মৌলভী সাহেবকে বলে দিই বাড়ি গিয়ে ঠুকবে, চিন্তা ভাবনায় পড়ে গেছে নাকি? মা বোনরা মাঝে মাঝে আপনাদের এলাকায় মারে না? মারে না? মারে বলছেন? আল্লাহু আকবার। শুনুন, এবার ওই লোকটা আমাকে 2টা মাদুলি দিচ্ছে ঠোস। বলছে হুজুর ভালো করে দোয়া লিখিয়ে দিয়ে একটা দোয়া আমি পড়বো আর একটা দোয়া আমার বউকে পড়াবো। তা আমি বললাম ভাই আমি তো ওইরকম মৌলবি না, তাবিজের ভিতরে দোয়া দিয়ে স্বামী স্ত্রী মিল মহব্বত হবে এইরকম দোয়া কিন্তু আমি দিই না। বলছে না শুনলাম।
অমক অমকের কাছে শুনলাম আপনি নাকি দেন। তা আমি বললাম ডাইরেক্ট তাবিজ দেব, ডাইরেক্ট। 1 নম্বর হলো তুমি মানতে পারবে কিনা বলো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে হুজুর আপনাকে বিশাল সম্মান করি, আর আপনি যা বলবেন তা মানব না, তা হয়? বলেন। তো 1 নম্বর হলো আপনাকে নামাজ পড়তে হবে। মাথা নিচু করে বললেন, মাথা চুলকে বলছে হুজুর বাড়িতে শান্তি পাচ্ছি না, যদি শান্তি আল্লাহ দেয় তো নামাজ পড়ব। মানে একবারে ঘুরি বলল, বুঝলেন না? বুঝলেন না? যে বাড়িটা যদি রাজপ্রসাদ হয়, রাজবাড়ি হয়, তাজমহল হয়, সেই বাড়িতে যদি স্বামী স্ত্রী মিল মহব্বত না থাকে ওটা তো একবারে জাহান্নামের ঘর। ঠিক বলছি না বেঠিক বলছি? আর তালপাতার বাড়ি হোক, প্লাস্টিকের বাড়ি হোক, কিন্তু সেই বাড়িতে যদি স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে ওটা জান্নাতের বাগান। ঠিক বলছি না বেঠিক বলছি? এ ওয়াজ মানিক চকের দরকার নাই, স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, কিন্তু তবুও বলছি। এবার ওই লোককে বললাম 1 নম্বর তাবিজ দিলাম। 2 নম্বর তাবিজ হলো যখন বাড়িতে ঢুকবেন তা আপনি সালাম দিবেন। বাড়িতে ঢুকবেন আর সালাম দিবেন, বেরোবেন তখনও সালাম দিবেন, আর মাঝে মাঝে স্ত্রীকে আই লাভ ইউ বলবেন। ও বেচারা হেসে বলছে হুজুর দারুণ তাবিজ চান? তো বলছে হুজুর আপনাকে আমি একটা কথা বললাম, আপনি 2টো কথা আমাকে শোনালেন, 2টা কথাই মেনে নেব ভাবলাম। সুবহানাল্লাহ, 2টো কথাই মেনে নিলাম। গেট থেকে বের হচ্ছে আর আমাকে বলছে হুজুর আপনি কিন্তু আমার একটা কথা শোনেননি। বলে কি কথা? বলে তাবিজ দিলেন না। আরে আমি তাবিজ দিলাম তো। আরে তাবিজ তো দিয়ে দিলাম। তা আমাকে এবার বলছে মৌলানা সাহেব কাজ হবে তো? হ্যাঁ, কাজ না হলে 3 দিন পর ফোন করে। ওয়াল রেকর্ড, ও মাল এখন ভালো হয়ে গেছে, ওয়াল রেকর্ড ওই বক্তব্য শুনছে। আলহামদুলিল্লাহ, ওয়াল রেকর্ড বলছি। 3 দিন পরে ফোন করে হাসি বলছে মৌলানা সাহেব 1 মাস ধরে অশান্তিতে ছিলাম, নামাজ ধরেছি, বাড়িতে সালাম দিচ্ছি, বেরোচ্ছি সালাম দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন বাড়িতে 3 দিন আর ঝগড়া নেই। বুঝেন? কিন্তু সমস্যাটা কোথায় জানেন হুজুর? যখনই বাড়িতে ঢুকে সালাম দিচ্ছি বিটিও বলছে পীর সাহেব হয়ে কোথা থেকে আসলেন, আর বউ বলছে পীর সাহেবের বেটা কোথা দিয়ে পীর সাহেবে আসলেন। আজকের এই ওয়াজ শুনে আমার মা বোনদেরকে গিয়ে সালাম দেবেন তো বলবে, ডাইরেক্ট বলবে মৌলানা জামিরুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসে পীর সাহেব বানিয়ে দিয়ে গেছে। আল্লাহওয়ালা বাড়িতে শান্তি দেনেওয়ালা কে? শান্তি যদি না আসে তো আমাকে ধরবেন, আমাকে বলবেন। সালাম নেই। একবার আপনারা সালাম দিতে জানেন কিনা একবার সালাম দিন তো দিকে সবাই মিলে একসাথে। ব্যাস পাকড়ি হারে বলে দিলেন আসসালামু আলাইকুম, শেষ। এরপরে কেন? মানে পুরোপুরিটা কাউকে দেয় না মনে হয়। জি জোরে সোরে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত দিবেন। দেখবেন বেটা বাপের ভিতরে বড় সম্পর্ক গড়ে উঠবে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত গড়ে উঠবে। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত গড়ে উঠলে ছেলে মেয়েরা নেককার হবে, নেককারনি হবে, দিনদার হবে, দিনদারনি হবে। আর আজকে যদি আপনার আমার ভিতরে সালাম কালামের এ না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। এই জন্য আব্বাজিরা আমরা প্রত্যেকে যা কিছু শুনবো বলবো এর প্রতি আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান আমি আপনাদেরকে বলছিলাম আপনার আবার প্রত্যেকের একটা মুহূর্তে মৃত্যু চলে আসবে। মুসলমানের কত ডাক্তার চলে গেল, কত ব্যারিস্টার চলে গেল, কত মুফতি সাহেব চলে গেল, কত ইঞ্জিনিয়ার চলে গেল, কত কারি সাহেব চলে গেল। ও মুসলমান একদিন আপনার আমার মৃত্যু চলে আসবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। দুনিয়াতে সব রোগের ওষুধ পাওয়া যায় কিন্তু
কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই। এখন যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই মানিকচক হসপিটাল বা নার্সিংহোম নিয়ে যাবে, নার্সিংহোমের লোক বলবে এখানে হবে না, সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাবে। মালদার ডাক্তার বললো এখানে হবে না, বলে নিয়ে যাও কলকাতাতে। কলকাতার ডাক্তার এক সপ্তাহ দেখার পরে বললো এখানে হবে না, নিয়ে যাও একে ভেলোরে নিয়ে চলে যাও। ভেলোরে নিয়ে গিয়ে 1 মাস দেখানোর পরে বললো এখানে হবে না, নিয়ে যাও ব্যাঙ্গালোর। এ আল্লাহ বলা আল্লাহ আলীরা মায়েরা, যতক্ষণ পর্যন্ত আপনার আমার জান আছে ততক্ষণ আপনার আমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। কিন্তু যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, ওই আপনার মানিকচক নিয়ে যাবেন না, ওই মালদা নিয়ে যাবে না, কলকাতায় নিয়ে যাবে না, ভেলোর নিয়ে যাবে না, ব্যাঙ্গালোর নিয়ে যাবে না, আসল জায়গা আমাদের কবর। ওই কবরে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। ওই কবরকে দেখে আজকে আমাদের ভয় হয় না, আজকে আমাদের মন আজকে আমাদের কাঁদে না। কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত মা চলে গেল, কত আপনাদের চলে গেল কবরে। মানুষ বিভিন্ন জায়গায় যায়, আবার সেখান থেকে ফেরার একটা রাস্তা পাওয়া যায়, কিন্তু কবরে চলে যাওয়ার পরে মুসলমান সেই জায়গা থেকে ফিরে আসার মতন কোনো রাস্তা নাই। তাই আল্লাহ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ বলারা, আমরা যখন অনেক মানুষকে আমরা কবরস্থানে কবর দিতে যাই, আজকে মানুষের গল্প শেষ হয় না। কবরস্থানে যাওয়ার পর ব্যবসার গল্প করে, করে কিনা জোরে বলুন। আপনাদের এলাকার লোক মনে হয় ব্যবসার গল্প করে না, মনে হয় নাকি? এ মুসলমান, ওই বাড়িটা কত সুন্দর হয়ে গেছে, ওই বাড়িটা কত সুন্দর, ওইটা ব্যবসা কত সুন্দর লোক বানিয়ে ফেলেছে। হে মায়েরা, অনেক আপনারা চিন্তা ভাবনা করেন, কিন্তু একেবারে কবরের চিন্তা ভাবনা কে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে পড়তো। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন? আপনার দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু পড়েছেন, সাহাবীরা, ওই যে দেখতে পাচ্ছ 3.5 হাত মাটির নিচে কবর, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। এই দুনিয়ায় থাকতে থাকতে যদি আমরা যারা পরিমাণ ভালো কাজ করতে পারি, আল্লাহ পাক আপনার আমার বদলা দিয়ে দেবে। আর যারা পরিমাণ যদি আমি আপনি খারাপ কাজ করি, তার সাজাটা আমাকে গ্রহণ করতেই হবে। কোরআন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষের দুটো আয়াতে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, যারা পরিমাণ যদি ভালো কাজ করে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, আর যারা পরিমাণ যদি খারাপ কাজ করে তার সাজা গ্রহণ করতে হবে। আমি আপনাদের সকলকে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আয় আল্লাহ ওয়ালারা, এই মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, দুনিয়ায় আজকে আছি কালকে থাকবো গ্যারান্টি নাই। আজকে দুনিয়া ছেলে মেয়েদের জন্য কত টাকা পয়সা, আজকে ছেলে মেয়েদের জন্য কত চিন্তা ভাবনা। আজকে দোতলা হয়েছে, দোতলা 3তলা কেমন করে করব, আজকে 1তলা হয়েছে 2তলা কেমন করে করব, পায়খানাটাই কি রঙের আমরা প্লেট বেছাবো, পায়খানা পর্যন্ত চিন্তা ভাবনা আজকে আমরা করে সুন্দর করে আমরা সব বানিয়ে নিই, কিন্তু একবার কবরের কথা একবার কি ভাবা যায় না। কবর বড় অন্ধকারের ঘর, ওই কবর আপনাকে আমাকে যখন 3টা মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা
প্রশ্ন করবে। কটা জোরে বলুন, কটা জোরে বলুন। আপনারা কমষ্টি মাটি দেন, জোরে বলুন। 3 মুষ্টি মাটি দিয়ে দেন আল্লাহ বালা। ওই 3 মুষ্টি মাটি দিয়ে যখন আপনি আমি চলে আসবো, ওই মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। আজকে যদি আল্লাহর মহব্বত না থাকে, আল্লাহর কোরআনের মহব্বত না থাকে, ইসলামের মহব্বত যদি না থাকে, আজকে যদি নবী মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে, এ আল্লাহ বালা, ওই কবরের ভিতরে আপনার আমার জবাব ঠিক হবে না। কবরে 3টা প্রশ্ন উত্তর যদি সঠিক হয়ে যায়, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, তার উত্তরটা হবে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। জেনে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হে আল্লাহ বালারা, আমি আপনাদের সকলকে বলবো, ওই কবরে 2য় নম্বর প্রশ্নটা করবে, মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। দিনুল ইসলাম যদি আপনার জীবন বের হয়ে যায়, আমার ধর্ম ছিল ইসলাম ধর্ম। নাম্বার 3 প্রশ্ন করবে ফেরেশতা, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার আমার জীবন বের হয়ে যায়, ওই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, দেরি করো না, যাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে একটা গেট বাপ দরজা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত সুগন্ধ হওয়া ওই কবরে পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যদি আপনার আমার জুবানতে লা আদরি লাদরি বেরিয়ে যায়, আপনার আমার জুবানতে যদি লাদরি লাদরি বেরিয়ে যায়, লা আদরি মানে হলো আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কবরের জায়গাটা অশান্তির জায়গা হয়ে যাবে। আজকে যদি বাপ বিপদে পড়ে বেটা না চলে যাবে, আজকে ভাই যদি বিপদে পড়ে ভাই ভাইকে দেখবে, আজ বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু বন্ধুকে দেখবে, স্ত্রী বিপদে পড়লে স্বামী দেখবে, আর স্বামী বিপদে পড়লে স্ত্রী দেখবে। আজকে সবাই সবাই, কিন্তু দুনিয়াতে এমন আছে, বাপ আজকে বেটা বড় হয়ে যাওয়ার পরে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না। এমন কোয়ালিটির মুসলমানের ছেলেরা আছে না নাই? জোরে বলো। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, আপনারা আমার কথা বুঝছেন কিনা জোরে বলুন। না ঠান্ডা লেগেছে, না গরম লেগেছে, না ঘুম লেগেছে, আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলবো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। কিন্তু কোরআনকে যারা মহব্বত করেছে, ওলামাদের সাথে যাদের মহব্বত ভালোবাসা হয়েছে, এ আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে আরশে আজিমে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই হাসরের ময়দানে সূরা রহমান আল্লাহ পাক বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের একটা পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই সুবাদে সবার আমলনামা মাপা হবে। আল্লাহ বালারা, এ যুবকেরা, এ আমার পাটনা সীমা মা বোনেরা, সবার আমলনামা মাপা হবে। কিন্তু হাফিজে কোরআন, যদি সবাই বলেন হাফিজে কোরআন, হাফিজে কোরআন কে আল্লাহ পাক বলবে, হে হাফিজে কোরআন, যাও জান্নাত চলে যাও, যাও জান্নাত যাও। হাফিজে কোরআন জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে হাফিজে কোরআন আলিমে দিন, তুমি বিনা হিসেবে জান্নাত, তোমাকে যদি বললাম জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা, তুমি কেন জান্নাতে যাও না? আল্লাহ পাকের এ হাফিজে কোরআন, ও মুসলমান আলিমে দিন, ওই সময় আল্লাহ পাককে বলবে, গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ,
আজকে আমি হাফিজে কোরআনকে আজকে আমার জন্য একটা জান্নাতের দরজা আপনি খুলে দিয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত যাব না এই মানিক চক মাদ্রাসাতে পড়তাম। বলুন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন বলবে আমি মানিক চক মাদ্রাসায় পড়তাম, থানার পাশে মাদ্রাসায়। আমরা যেখানে থাকতাম আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা, আমাদের পড়াশোনার ব্যবস্থা যে সমস্ত লোকেরা করেছে তাদেরকে না সঙ্গে দিলে আমি হাফিজে কোরআন জান্নাত যাব না। এ মুসলমান, হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে ঠিক আছে তোমার পিছনে করে দিচ্ছে। আজকের এই জলসা মাহফিলে যারা আজকে হাফিজে কোরআনের মাথার পাগড়ি প্রদান পর্যন্ত মহব্বতটা দেবে, যারা এই হাফিজে কোরআনদের মহব্বত ভালোবাসা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, হাফিজে কোরআনকে যারা মহব্বত করেছিল এই মানিক চক মাদ্রাসা জালসাতে যারা এসে মহব্বত দেখিয়েছিল, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সকলকে তার পিছনে করে দাও। ওই দিন সকলকে একত্রিত করে মহব্বতকারীগুলোকে তার পিছনে দাঁড় করে দেওয়া হবে। হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে হাফিজে কোরআন সবাইকে তো তোমার পিছনে করে দেওয়া হয়েছে, তুমি জান্নাত যাও না কেন? বলে আমি দেখতে চাই। বলবেন না সুবহানাল্লাহ? আবার এরকম করে দেখবে যারা এসেছিল আমি সেদিন কিন্তু চেনার মতো তাকে ক্ষমতা দেওয়া হবে। সবাই এসছে কিনা দেখছি যে একটা লোক দেখছে এখনো আসে না, ওই শেষের দিকে বসে আছে, ওই লোকটা কিন্তু এখনো আসে নাই। বলছে আল্লাহ ওই লোকটাকেও চাই, শেষের দিকে বসছিল ওই লোকটাকেও চাই। ও মুসলমান, ওই দিন সকলকে তার পিছনে কোনো দেওয়া হবে। এবার আল্লাহ পাক বলবে হাফিজে কোরআন এবার জান্নাত চলে যাও। এই মহব্বত ভালোবাসা যদি রাখতে পারেন এই হাফিজে কোরআন আলিমদের আপনাকে নিয়ে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে বেটার জন্য বেটির জন্য আজকে স্ত্রীর জন্য আজকে যা কিছু আপনি সাজাইছেন গল্লাবালা, যতক্ষণ আল্লাহর দেওয়া জান আপনার আমার শরীরে আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার আমার নামে আছে, যখন মরে যাব আপনার আমার জমি জায়গা বাড়ি গাড়ি সব আমার আমার ছেলের নামে হয়ে যাবে। ওই ছেলেরা দোয়া না করতে পারে, কিন্তু আমি আপনাদের বলবো আল্লাহ বালারা এত শীতের সময়তে ফজরের আযানের পরে এই বাচ্চা বাচ্চা ছেলেরা 11 মাসে হাফিজে কোরআন হয়েছে, কম বড় ব্যাপার নয়, কত মেহনত করতে হয়েছে। ও আল্লাহ বালারা আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ বালারা আল্লাহ বলেরা আমি আপনাদেরকে বলবো এ হাফিজে কোরআন কত মহব্বত করে তারা। সকালবেলায় যখন এলাকার এই শ্রেণীর বাচ্চারা মায়ের পেড়ে দেওয়া বিছানায় ঘুমিয়ে থাকে, এই বাচ্চারা সকালবেলায় উঠে কোরআন তেলাওয়াত করে, আর আপনার ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করো গো আল্লাহ, যারা এই মাদ্রাসা মহব্বত ভালোবাসা দিয়ে যারা ওই কবরে অন্ধকার ঘরে কিড়া মাকুড়ার ঘরে শিয়ালের ঘরে যারা কিড়া মাকুড়ার ঘরে অন্ধকার নিরত্ন ঘরে যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরের জায়গাটাকে শান্তির জায়গা বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে অসুস্থ থাকলে আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা বানিয়ে দাও। জোরে বলুন। ও মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো হে আল্লাহ বানারা, গোটা পশ্চিম বাংলা নয়, আসাম ত্রিপুরা মেঘালয় আপনার উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার গোটা পশ্চিম বাংলায় জেলায় 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 প্রায় 100-র উপরে মাদ্রাসার জলসায় আমি লাখ 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 টাকা চেয়েছি। মাদ্রাসায় ঢোকার পরে একটাই বড় কষ্ট লাগলো, এত সুন্দর মাদ্রাসা বানিয়েছে কিন্তু এই মাদ্রাসার দেওয়াল ঘেরা নাই। রাতের বেলায় বলুন ওই বাচ্চারা দরজা লাগাতে যদি ভুলে যায়, আর আজকালকার যা শিয়াল, এ শিয়াল না মনে হচ্ছে শের বাঘ। ঠিক না বেঠিক জোরে বলুন। আপনাদের এলাকার শিয়ালগুলো বড় বড় না ছোট ছোট? ও মুসলমান, আমাদের মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, বৃদ্ধ মা একটা ঘরের ভেতরে ছিল, 4টা
চারটা সালে তারা মাকে, ওই অসুস্থ মাকে, ওই আপনার বৃদ্ধ মাকে সারা পুরো আপনার গোশ মাংস খাওয়ার পরে শুধুমাত্র তার ঠ্যাং দুটো আর মাথার খোলেটা বাকি ছিল। এ আল্লাহ, এই যে তালবে ইলম রাধারখান থেকে এসেছে, ওই মালদা জেলা থেকে এসেছি, চাচল থেকে এসেছে, কেউ বিহার থেকে এসেছি, তাদের জানের সংরক্ষণ করা এই গ্রামের মানুষের দায়িত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ মুসলমান, তাই আমি আপনাদের সকলকে বলবো, আমি লাখ 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 টাকা চাইবো না, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিয়ে দেব। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, বাবা মা যাদের চলে গেছে অন্ধকার কবরে, লাখ 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 টাকার সম্পদ দিয়ে গেছে, আজকে কবর ভেতরে তারা আজকে আশাবাদী আমার ছেলেরা মেয়েরা জলসাতে যাবে, পাগড়ি প্রদান হবে দেখবে, আর আমাদের জন্য একটু দোয়া করবে, ওই কবরবাসীকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাই একজন ব্যক্তিকে আমি প্রথম নম্বরে হাফিজে কোরআনের খরচা হিসাবে আমি 10,000 টাকার দাতা একজন ব্যক্তিকে দেখতে চাই। কে আছেন বলুন? 10,000 টাকা এক নম্বরে দেবেন বলুন। ওই দেখেন ভাইজান, কি নাম? ইউসুফ আলী ভাই। জোরে সরে বলি নারায়ে তাকবীর। এ ভাই, এই ছেলে কোথায় আছো? হ্যাঁ, ডাকছে, চলে আসবা, ভালো ছেলে। কত টাকা? 4500। আর পরে এটাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4,500 টাকা আছে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আপনার নাম কি? মজিদ মিয়া। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। টাকা নিয়ে পালিয়ে যাবো না ভাই? ভাবছে টাকা নিয়ে পালিয়ে যাবো মনে হয়? জি ভাবছেন নাকি আপনারা? আল্লাহ আপনার হায়াতকে বাড়িয়ে দিক। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, কিরা বললেন? তোমার প্রিয়ের পেটে দেখো আব্দুল মজিদ ছিল, এই 4,500 টাকা দেখো নগদ দিল। আল্লাহ যে সাথে জেনে আতে এ দিল দান, এ দানকে গুণ করো তুমি দয়াবান। আমি জোরে বলুন আমি। ইউসুফ ভাই প্রথম নম্বরে 10,000। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার প্রিয়ের পেটে দেখো ইউসুফ ভাই ছিল, এই 10,000 টাকা দেখো এক নম্বরে দিল। এ দানের পরিমাণ 10,000 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মাওলা তাজারি করো, দুনিয়াকে করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইজানকে ভালো রাখো, তার আত্মীয় স্বজন ভালো রাখো। আল্লাহ বালা ইসলামের 5টা কোটি বলুন। 2 নম্বরে 10,000 টাকা। হাজি আসুন আসুন আসুন, বিদ্যমান আলহামদুলিল্লাহ। হাজি আব্দুল মতিন সাহেব। ওই পিছনকার যুবক ভাইরা আর কিছু কিছু মা বোনরা মনে মনে ভাবছে পালিয়ে যায়, ভান্ডারের টাকা মনে হয়নি পালিয়ে যাবে এবার হুজুর নাকি? ভান্ডারের টাকা নিয়ে কয়েকদিন আগে গল্প শুনলাম, একটা মেয়েটা তার স্বামীর কাছে টাকা চেয়েছে। কি চেয়েছে জোরে বলুন? টাকা। বলছে কি করবা গো? বলছে বাজার করব। ক টাকা চাই? বলে 2,000। আল্লাহু আকবার। আমার কাছে এসেছে তো আমি ভালো করে তদন্ত করলাম যে ব্যাপারটা কি। বলছে হুজুর, আমি বললাম যে আমার টাকা পয়সা কোন কম, কদিন পর নিও। তো বলছে বউ রাগ করে একবারে বাজারে গিয়ে অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা তুলে
নতুন খড়মড়ি একটা শাড়ি কিনে এসে আমার গায়ে ছিটিয়ে দিয়ে বলছে, দেখ কিনতে পারি কিনা দেখ। স্বামী বলছে, আমার তো বহুত রাগ হয়ে গেল, আমি এতদিন ধরে খাওয়ালাম, পরালাম, মহব্বত দিলাম, ভালোবাসা দিলাম, সব দিলাম, আর মমতা খালা এই টাকা দিল 12,000, আর এই 2,000 টাকা ছাড়িয়ে নি এত জোর, তালাক, বড়াম করে তালাক দিয়ে দিয়েছে। ক তালাক? বলে 1 তালাক। এ মুসলমান, এরকম কিছু কোয়ালিটির মা বোনরা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওরা ভাববে যে এই 12,000 টাকায় আমি একবারে স্বামীদেরকে একবারে কাবু করে দিয়েছি। কি বলে, ঠিক না বেটি? এখানকার মা বোনরা বড় ভালো, এদের যদি বদনাম করি তাহলে বলবে এই মৌলবিটাকে জীবনেও আনা হবে না, কাল থেকে বলবে এই মৌলবিটাকে আর আনতে হবে না। আর কিছু কিছু মা বোনরা যারা চলে যাচ্ছে, আল্লাহর কসম করে বলি, যদি দোয়া না করে চলে যায়, কিয়ামতের দিনে ওর আফসোস হবে। কারণ হাফিজে কোরআন বলবে, আল্লাহ মজলিসে এসেছিল, ওকে একটু পরে জান্নাত দিও, একসাথে জান্নাত দিও না, ওকে ছেড়ে রাখো, কেন পালিয়ে গেছিল? আল্লাহর কসম বলছি, ও সাক্ষ্য দিয়ে দিবে। জি, আপনাদের তো এখানে 11 মাসে হাফিজে কোরআন হয়েছে, আমি তো অবাক। আমার মাদ্রাসাতে 350 ছেলে আছে এখন, দমকল দাওরা হাদিসের মাদ্রাসা, চতুর্দিকে ঘেরা সিসিটিভি ক্যামেরা। আপনাদের এই এলাকাতে এই বাগানের মাঝখানে মাদ্রাসা, আবার ঘিরা নাই। আল্লাহু আকবার। মন কি চাই না যে ঘিরি? হাজি সাহেব কি নাম? আব্দুল মতিন সাহেব। জোরে সরে বলি নারে তাকবীর। এ বাবা, এ তো 10,000-এর আওয়াজ হলো গো। মায়েদেরকে যদি আওয়াজ করতে বলি, ইনশাআল্লাহ রথুয়া পার হয়ে যাবে। রথুয়া বুঝেন না? এখান থেকে ক কিলোমিটার? 15 কিলোমিটার। তো ওদেরকে তো আওয়াজ করতে বলবো না, ওদের আওয়াজ বেশি এমনি হয়ে গেছে 12,000 টাকার জোরে। আপনাদের বলুন 50,000 টাকার জোর। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, হাজী আব্দুল মাজিদ সাহেব ছিল, এই 50,000 টাকা দেখো দান করে দিল। দানের পরিমাণ 50,000 টাকা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা তাগারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ ওনার হায়াতে আল্লাহ তুমি বরকত দান করো, তার ছেলে মেয়েদেরকে কবুল করো, তার নাতিপুতিদেরকে কবুল করো। হে আল্লাহ, আজকে হাফিজে কোরআনের মহব্বতে 50,000 টাকা দান দিয়ে দিল, তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। তাহলে একটা যদি 50,000 হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম একটা আর আল্লাহর নবীজির নাম একটা, তাহলে আর একটা 50,000 টাকা এখানে ঘেরার সময়তে 2-1টা বন্ধু মিলে ব্যবস্থা করে দেবে। এমন একজন দায়িত্ব নিয়ে বলবেন যে আমি ব্যবস্থা করে দেব, নিজে না দিতে পারলে অন্য কারোর মাধ্যম দিয়ে ব্যবস্থা করে 50,000 টাকার দাতা। 2 নম্বর যদি হয়ে যায়, তার জন্য একটু মন খুলে দোয়া করব, হাত তুলে দোয়া করব শেষের বেলায়। বলুন আল্লাহওয়ালা, একদিন মরতেই হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে সরে বলে নারে তাকবীর। তাহলে বলুন আল্লাহওয়ালা, 2 নম্বরে কোন নওজোয়ান আছে
যদি 20,000 30,000 টাকা দেন মোবাইল নিয়ে ঘুরতে পারেন, নিজের বাড়িতে যদি 10 লাখ টাকা খরচ করতে পারেন, আজকে হাফিজে কোরআনরা যেখানে থাকবে সেই জায়গাটা একটু ঘেরাঘিরি করে ভালো মজবুত করে এই জায়গাটা যেখান থেকে কিয়ামত পর্যন্ত কবর নেকি পৌঁছাবে। বাপ আজকে ছেলে মেয়েকে যদি লাখ লাখ টাকার সম্পদ দিয়ে যায়, 2 দিন 4 দিন ও করে কাঁদবে, 10 দিন পরে বাপকে ভুলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত যে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এখান থেকে কোরআন পড়া চলবে আর ডাইরেক্ট কবরের নেকি পৌঁছাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো 50,000 টাকা দ্বিতীয় নম্বরে দেনেওয়ালা, আমি শুনেছি এখানকার লোককে আল্লাহ অনেক মাল দিয়েছে। জি, মালে ধনে আল্লাহ বরকতে ভরে দেবে। একজন যুবক ছেলে, আপনাদের এই চাচলের দিকেই বলি, পরপর 4 বছর জলসাতে গেলাম, এবারে এসে বলছে হুজুর এবারও 10। বললাম বাবা তুমি প্রতি বছর 10,000 টাকা দিছ, এবার একটু বেড়ে দেওয়া যাবে না? বলে হুজুর আপনি যা বলবেন ওটাই দিব, আপনি যেটা বলবেন ওটাই দিব। তো বলছে, আমি ওর দিকে তাকাচ্ছি আর ভাবছি কত বলি 40 বলি না 50 বলি না 1 লাখ বলি। তার দিকে দেখে ভাবলাম যা সামান্য কিছু টাকার মালিক, ভাবলাম আর বলে দিলাম 15,000 5,000 বাড়ি দেন। হুজুর তাই? ওয়াজ সেরে নিচে নামছি, আমাকে জড়িয়ে বলছে হুজুর আল্লাহ পাকের জন্য আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। আমাকে আবার 2,000 টাকা পকেটে হাদিয়াও দিল, হুজুর এই টাকাটা দিয়ে আপনি এই জামাটা ভালো জামা কিনে নেবেন। আর বলছে হুজুর আজকে যদি 30,000 টাকা চাইতেন তো 30,000-ই দিতাম। তো আমি বললাম তাহলে দিয়ে দাও, এবারে দিয়ে দাও। আবার উঠে এসে বলছে সালাউদ্দিন ভাই 15,000 না, ডবল 30,000 টাকা দিবে। তাই বললাম আগামী বছর যদি আসে আর আল্লাহ বাঁচিয়ে রাখে, তোমাকেও বাঁচিয়ে রাখে, 350 দিতে হবে। হুজুর লিখে রাখেন 50,000-ই দিব। তো আমি জিজ্ঞেস করলাম ভাই কি ব্যাপার, এত মালধন টাকা পয়সা? তো বলছে হুজুর এতদিন পর্যন্ত লসে চলছিলাম, যেই দিন থেকে কোরআনের পাশে দাঁড়িয়ে গেলাম, যেই দিন থেকে মাদ্রাসার মাওলানাদের সঙ্গে হয়ে গেলাম, যেই দিন থেকে মাদ্রাসার এই বাচ্চাদের খাবারের ব্যবস্থা দিতে শুরু করলাম, বছরে 2 থেকে 3 লাখ টাকা আমি দান করার বাজেট যেদিন থেকে করলাম, আল্লাহর কসম আমার মালধন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তো মালধন দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ মালে বরকত দিবে। প্রকাশ্য আপনাদের বললাম ওই ছেলেটা চাচলের ছেলে আল্লাহওয়ালা, বলুন যে ইনশাআল্লাহ 2 নম্বরে ইউসুফ ভাইয়ের পরে 10,000 টাকা দেবেন। বলুন 10,000 টাকা 10 মাসে দিবেন, আস্তে আস্তে দিবেন, এই জায়গাটা ঘিরতে হবে। বলুন কে আছেন বলুন। কোটামাটি 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা পিলার লাগবে। এক একটা পিলার বলুন একটা পিলারে 10,000 টাকা খরচ হবে। তো একটা ইউসুফ ভাই দিয়েছেন। তো 2 নম্বরে যার পকেটে 10,000 টাকার মোবাইল, আজকে হাফিজে কোরআনের সামনে ওই ব্যক্তি হাত তুলে বলতে পারবে যে ইনশাআল্লাহ হুজুর বাপ মা লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে, তার ভিতর থেকে 10,000 টাকার একটা পিলার বানিয়ে দিব, এমন হিম্মতওয়ালা 2 নম্বরে বলুন কে সেই ব্যক্তি? কোন মা বোন আছে যে 10,000 টাকা দেবে? মাগো মা, নাকের ফুল খুলে নেবে, কানের দোল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, হাতের পালা খুলে নেবে, সাদা কাপড় পরে আপনাকে আমাকে কবরে রেখে চলে আসবে। আল্লাহ ওয়ালা কবরটাকে স্মরণ করুন আর বলুন 10,000 টাকা 2 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা আছে, আল্লাহ বরকত দিবে। এই বছরে প্রায় 82-83 জলসা চলছে। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ ময়দানের জলসায় মোটামুটি 4 কোটি টাকার উপরে মানুষ দান দিয়েছে। এই জুবানে হাতে হাত দিয়ে তাদের দোয়া দিয়েছি। আল্লাহু আকবার। অনেক মানুষ ফোন ধরতে ধরতে আমার বিরক্ত হয়ে যায়, ফোন বন্ধ করে রাখি মাঝে মধ্যে।
হুজুর একটিবার কথা বলবো, আল্লাহু আকবার। তাহলে বলুন, মহব্বতে ভালোবাসাতে নবীজি বলেছেন তুমি আলিম হও, যদি তাও না হতে পারো দিনের কথা শোনো, যদি তাও না পাওয়াতে পারো তো আলেম ওলামাদের শ্রদ্ধা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তো বলুন 2 নম্বরে 10,000 টাকা ওই ব্যক্তিকে নাই ভাবছে, শয়তান বলবে মাল দিও না, মাল কমে যাবে। আল্লাহর ফেরেশতারা বলছে মাল দে না, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেবে। ও আল্লাহ বালা, বলুন 2 নম্বরে 10,000 টাকার দাদা কে আছে? ওই যে ইসুফ ভাই, কি নাম গো? ইজাজুল ভাই। একবার জোরে সরে বলি না রে তুমি, আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো ইজাজুল ভাই ছিল, এই 10,000 টাকা দেখো 2 নম্বর দিল। আল্লাহ তাআলার পরিমাণ 10,000 টাকা এখন বলো করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মাওলা তাআলার করো দুনিয়াকে রাত করে দেও শোকের জীবন। আল্লাহ তুমি ইজাজুল ভাইকে আল্লাহ কবুল করো, জনাব আব্দুল মাতিন সাহেব হাজী সাহেবকে কবুল করো, জনাব ইউসুফ ভাইকে আল্লাহ তুমি কবুল করো, জনাব আব্দুল মজিদ সাহেবকে কবুল করো আয় আল্লাহ। তাহলে বলুন 3 নম্বরে 10,000। আসুন ভাই, এখানে পারবে? মাশাআল্লাহ। কত? 12,000 টাকার দাতা। এ ভাই, যারা উঠে যাবেন মনে মনে ভাবছেন যে আদায় হচ্ছে, এবার পালিয়ে যাই, আল্লাহর কসম বলি, তুমি হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে আল্লাহ চাইলে আল্লাহ দেওয়া জানটা তোমার বের করে দিতে পারে। আর যদি মনে করো আল্লাহ দেওয়া জানের উপর আমি বাহাদুরি, বসবো না থাকবো না, দেখি তো মৌলানা কি করে, আমি কিছু করতে পারবো না, কিন্তু এই মাজলিস থেকে যদি চলে যায় তবে বড় এই মাহফিল থেকে সুন্দর মাহফিল দিয়ে চলে আফসোস কাল কিয়ামতের দিনে হবে। তাই 3 নম্বরে 12,000 টাকার দাতা, জেরে সরে বলি না রে তুমি, কি নাম বললেন? তোমার পিয়ার ভাই, তোমার পিয়ার বান্দা ভাই রাজা ভাই ছিল, এই 12,000 টাকা দেখো 3 নম্বর দিল। দানের পরিমাণ 12,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মাওলা তাআলার কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করো। আমি 10,000 চেয়েছিলাম, তিনি 12,000 দিয়ে দিলেন। একজনকে মা হবে না, মা ফাতেমার মতন মা হবে না, মা খাদিজার মতন কে হবে না, মা ঈশার মতন কে হবে না, যে একটা 10,000 টাকা মায়েদের ভেতর দেবে। ওই কালিয়াচক, আপনারা নাম শুনেছেন কেনা জোরে বলুন। ওই কালিয়াচকের একজন মা বলল, বলে হুজুর আমি যতদিন বেঁচে থাকবো ভান্ডারা যতদিন চলবে, আমি যতদিন বেঁচে থাকবো ভান্ডারা যতদিন চলবে, ওই ভান্ডারের টাকা আমি খরচ করবো না, এ হাফিজে কোরআনদের জন্য আমি মাসে মাসে উঠি মাদ্রাসায় দিয়ে দেব। ও মানিক চাকের মা বোনরা, তাই আমি আপনাদেরকে বলবো 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর 10,000 চট করে বলবেন। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই মা আপনাকে জন্ম দেওয়ার পরে আপনি ভাত খেতে পারতেন না, রুটি খেতে পারতেন না, যেই মা বড় কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল, যখন কোনো আপনার খাবার ছিল না, আপনার মা আপনাকে বুকে নিয়ে এই সুন্দর স্তনটা আপনার মুখেতে দিয়ে দিয়েছিল, কুলটা দুধ পান করেছিলেন। ওই মায়ের কথা একবার স্মরণ করুন। ওই মা যাদের কবরে চলে গেছে, আজকে তারা ভাবতেছে বেটা কবরে বড় কষ্টের ভেতরে, আজকে হাফিজে কোরআনের সামনে বলো 10,000 টাকা 4 নম্বরে, লাখ লাখ টাকার বাড়ি দিয়ে এসেছি, লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে এসেছি। ও বাবা একটি বার বলো 10,000 টাকা 4 নম্বরে কে আছেন বলো। ইসলামের 4টা খুঁটি, 4 নম্বর খুঁটিটা মজবুত করবে এমন হিম্মতওয়ালা 4 নম্বরে কে? ওই ব্যক্তি
হাত উঠিয়ে বলুন যে 4 নম্বরে একটা 10,000 নাই গো। বেটা যদি চায়, বেটি যদি চায়, বেটা যদি চায়, বেটে যদি চায় 10,000 দাও, বলে কি করে মোবাইল, মোবাইলে কত গোনা হয়ে যায়, কত নোংরা ছবি দেখে, ওই গুনাহগুলো বাবা মাকে নিতে হবে। ও মায়েরা বোনেরা, আজকে ছেলে মেয়ের জন্য কত টাকা খরচ করে, আজকে লাখ লাখ টাকা খরচ করে তাদের পড়াশোনা করানো গো। এতিম বাচ্চারা, হাফেজে কোরআনরা, যারা 24 ঘন্টা আপনার জন্য দোয়া করবে, তাদের সুরক্ষিত জন্য 4 নম্বর আমি 10,000 টাকা চাইলাম। কোন আল্লাহওয়ালা আছেন বলো? 4 নম্বরে ওই ব্যক্তিকে ইউসুফ ভাইয়ের মতো, রাজা ভাইয়ের মতো, আর একজন বলুন 4 নম্বরটাকে দিবেন। ইসলামের 4 নম্বর খুঁটি হজের খুঁটি। যারা আজকে নিয়াত করবে আল্লাহ আল্লাহ, যারা নিয়াত করবে যে আমি হজের খুঁটিটাই দিব, আল্লাহ তুমি হজ করার সমর্থ দিও, আল্লাহ চাইলে হজের সমর্থ আল্লাহ টাকা দিতে পারে। বলুন মাশাআল্লাহ। কিরা ইজাজুল হক সাহেব, জোরে সরে বলি নারায়ে তাকবীর। এ বাবা হাত উঠিয়ে বলুন তো নারায়ে তাকবীর। সেক্রেটারি সাহেব জনাব ইজাজুল হক সাহেব, তিনি দিলেন 10,000 4 নম্বরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা, দেখো মাদ্রাসা সেক্রেটারি সাহেব ছিল, এই 10,000 টাকা দেখো মহব্বত দিল, দানের পরিমাণ 10,000 টাকা। এ কবুল করো তুমি আল্লাহ, আর দোয়া কর মাওলা তাআলার কারণ দুনিয়া কার করতে সুখের জীবন। আল্লাহ ওয়ালারা, তাহলে হয়ে গেল আপনার 4টা। 5 নম্বর ইসলামের খুঁটির আর একটাই চাইবো, আর একটা যদি 10,000 টাকা হয়ে যায়, একটা গজল শুনিয়ে দেব। বলুন একটা মা বোন হবে না গো? কে গো? কি নাম? আরশেদ আলী ভাই, জোরে সরে বলো নারায়ে তাকবীর। 10,000 টাকা করে যারা দিচ্ছে, আর 50,000 টাকার পার্টি, আমি শেষের বেলায় তাদের মুসাফা করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর কি নাম বললেন? আরশেদ আলী। আল্লাহ তোমার পিয়ার বান্দা, দেখো কত সুন্দর ছিল, তোমার পিয়ার বান্দা দেখো কত সুন্দর ছিল। এই আরশেদ নামে দেখো দেখো পরিচিত হলো, এ দানের পরিমাণ 10,000 টাকা। এ কবুল করে না তুমি আল্লাহ, আর দোয়া করি বলে তাগারি কেন দুনিয়াকে করে দিও সুখের জীবন। জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ দুনিয়া থেকে 6 দিনে সৃষ্টি করলেন। 6 নম্বরটা পছন্দ আল্লাহ পাকের, ওই বান্দাকে 6 নম্বর আর একটা খুঁটি দিবেন। বলুন 6 নম্বর প্লাটটাকে দেবে। এই মাদ্রাসার ভেতরে যারা আসবেন, মাদ্রাসার বাইরে থেকে যারা দেখবেন, ও মুসলমান, এই 6 নম্বর প্লাটটা যখন দেখবেন, মনে মনে ভাববেন এই 6 নম্বর প্লারের দামটা আমি দিয়েছিলাম। এমন হিম্মতওয়ালা বলুন ইনশাআল্লাহ 10,000। 6 নম্বরটা কে দেবে? বলুন 6 নম্বরটাকে। 6 নম্বরটা ওই ব্যক্তিকে, কোন মা বোন হবে না? আয়েশা, ফাতেমা, উম্মে সালমা, উম্মে কুলসুমা, রাইহানা, ফারহানা। কেউ কি হবে না? না বলতে হবে লাভলি, ধুবলি, হুবলি, খুবলি। জি, ওই সব কি একটা হবে না? ওই ম্যাটেরিয়ালের নামও আছে। নাই না নাই? জোরে বলুন আছে না নাই? একদম বেকার নাম। নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। নাম ভালো রাখবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে বলুন 6 নম্বরে আর একটা যদি হয়ে যায় তো গজলটা শুরু করব। আমি চাঁদকে বলি তুমি সোনা,
আমার মায়ের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতন আপনার কেউ হবে গো? এই জোরে বলুন, কেউ হবে না। বাচ্চা যখন কান্না করে, ভাইয়ের কাছে কাঁদছে, বোন নিল, বোনের কাছে কাঁদতেছে, বাবা নিয়ে নিল, বাবার কাছে কাঁদতেছে, কিন্তু বাবার কাছেও কান্না বন্ধ হলো না। কিন্তু ওই বাচ্চাটা যখন সোনামণি মায়ের কোলেতে আসে, ওই বাচ্চাটা মায়ের আদরের কোল পেয়ে ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে ঢোকার পরে বাচ্চা ছেলেরা কাকে সর্বআগে খোঁজে? জোরে বলুন, জোরে বলুন, কে খোঁজে? মাকে। ওই বাচ্চা খোঁজ করে মা। মা ডাকের ভিতরে একটা মহব্বত আছে। তো মায়েদের জন্য একটা গজল বলবো, একটা 6 নম্বরে যদি একটা দিয়ে দেয় কেউ, 5 নয় 10,000 টাকার দাতা। আর একটা ওই ব্যক্তি কে নাই গো? মানিক চোখে শুনেছি অনেক রিটায়ার্ডম্যান আছে, মাস্টার, জি, অনেক চাকরিজীবী, অনেক ব্যবসায়িক আছে। মাথায় পাগড়ি আমি এক্ষুনি দিতে শুরু করবো, আর বেশি দীর্ঘ 10 মিনিট আমি ছেড়ে দেবো, কারণ আমি 9টায় উঠাতে বলেছিলাম, 10টায় উঠেছে, আমার টাইম শেষ। তো বলুন যে হাফিজে কোরআনের সামনে 6 নম্বরটার কে দিবে? একটা যদি কেউ খাড়া হয়ে বলতে পারে যে আমি আস্তে আস্তে দেব, আমার কাছে যার আছে মাল নাই, আমি আস্তে আস্তে দেব। বলুন আল্লাহওয়ালা, 6 নম্বরে আর একটা 10,000 টাকা কোন মাসে গো? আজকে টাকা পয়সা বাড়ি গাড়ি আপনারা সব আছে, মৃত্যুর পরে আপনার সঙ্গে কিছুই হবে না। একবার জোরে সরে বলুন, ওরে তুমি নেন তো ভাই, ওর আংটি আল্লাহ সুস্থ করে দাও। আলহামদুলিল্লাহ। কি নাম? মুজাম্মিল হক। একবার আংটি খুলে দিয়ে দিল, আল্লাহকে সুস্থ করুন। এও বুঝেছে যে দান করতে হয়, কিন্তু যাদেরকে আল্লাহ দিয়েছে, যদি মাদ্রাসার সুরক্ষার জন্য, পিলারের জন্য 6 নম্বরে একটা 10,000 না দিতে পারে, লাখ লাখ টাকার বাড়ি বানিয়েছে, সুন্দর বিল্ডিং বানিয়েছে, পায়খানা ঘরে পর্যন্ত 50,000 খরচ করে ফেলেছে, প্লেট বিছিয়েছে, আর আল্লাহ পাকের এই নবীর এই খাস উম্মতরা সেখানে সব সময় কোরআন তেলাওয়াত করে, তাদের মহব্বতে ভালোবাসাতে 10,000 টাকা কেউ যদি না পারে, ভাববেন যে ওই টাকা মনে হয় আল্লাহ কবুল করছে না, আল্লাহ টাকার উপরে নারাজ আছে। বলুন 6 নম্বরে আর একটাকে দিবেন? হিম্মত নেই। ওই দেখেন একজন, মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি না নাই তাকবীর। এই জোরে বলুন তো, না নাই তাকবীর। ওই পিছনের ছেলেরা বলছে আমরা বলবো না। মিঠুন ভাই, আল্লাহ কি করেন আপনি? এই ইউসুফ নবীর গজল বলবো, তাহলে আর একটা 10 খোঁজ করলে হেন। ইউসুফ নবীর গজল বলেছিলাম কোথায়, কোন জায়গায়? তো একটা মহিলা বলছে 50,000 টাকা দেবো, তো একটা ছেলে বলছে আমিও 50 দেবো, তো মেয়েটা বলছে আমার আগে বাড়তে দেবো না, বলছে আর 5 দেবো, তো ছেলেটা বলছে আমি আর আগে বাড়তে দেবো না, বলছে আমি 10 দেবো, তো মেয়েটা বলছে 15 দেবো। ছেলেটা লাস্টে হেরে গেল। কি বললেন? এখানে অনেক মা বোনরা আছে, টাকাওয়ালি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে নাই? আছে, কিন্তু পারবে না, কঞ্জুস। এই কঞ্জুসকে আপনারা কি বলবেন গো? মাখিচুস। আল্লাহু আকবার। তো মিঠুন ভাই আমার হাতে মুসাফা করে, আল্লাহ ওনার হাতে বরকত দান করুক। এ হাত দিয়ে কত হাফিজে কোরআনের মাথাতে পাগড়ি দিলাম, হাজরা আসওয়াদকে, কাবা ঘরকে স্পর্শ করেছি, এ হাত দিয়ে কত ছাত্রদেরকে মানুষ করলাম মেরে ধরে। আল্লাহু আকবার। এই যে রহমতুল্লাহ বলেন, আর আরো বলেন, এখানে অনেক ছাত্র আছে, তাদের কেমন মারতাম না, রহমতুল্লাহকে মেরেছি। এ আল্লাহওয়ালা, আজকে আপনাদের মাদ্রাসা শিক্ষকের যোগ্য হয়েছে কেন? এ হাত দিয়ে মার খেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
তাহলে জোরে সোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো মিটন ভাই ছিল, এই 6 নম্বর দেখো দেখো 10,000 দিল, যে সাথে জেনেতে কোন ভাই, ওই ভাই চলে যান নাকি, আসছেন তো? এই ওর কাছে 5,000 টাকা নিলেন, 5,000 টাকা দেয় করবে, যে উঠবে সে 5,000 টাকা দেয়। মন চাই না? হাফিজদের কোরআনের এক্ষুনি 10 মিনিট আমি নিয়েছি, আর 8 মিনিট পর দিব হাফিজের কোরআন মাথায় পাগড়ি। আল্লাহওয়ালা মিটুন ভাই যদি 6 নম্বরে 10 দিয়ে দেয়, জাহান্নামের গেট কটা বলেন? এই জোরে বলেন, জাহান্নামের গেট কটা? কে বলছে 9টা গো? জীবনে জলসা শোনেনি গো। কটা? 7টা। তো 7 নম্বরে একটা নিয়াত করবেন যে জাহান্নামের গেটটা বন্ধ করবো, আল্লাহ বন্ধ করে দিও। আল্লাহর কসম বলি, আজকে আল্লাহ খুশি হয়ে জাহান্নামের গেট বন্ধ করে দিবে। এমন হিম্মতওয়ালা 7 নম্বরে আর একটা 10,000 বলুন। ওই দেখেন কি নাম, আমরুল, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ যুবক ভাইরা, ক্রিকেট খেলা দেখতে গিয়ে বিশাল তোমরা ছক্কা মারলে লাফাও। আজকে আল্লাহ যে আল্লাহ শক্তি দিয়েছে, যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, যতবার আল্লাহর নাম নেবে, আল্লাহ পাকের নাম নিলে 70 রকম রোগ ভালো হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো আমরুল ভাই ছিল, তোমার পিয়ার বান্দা আমরুল ভাই ছিল, এই 10,000 দেখো দেখো 7 নম্বর দিল, এই তানের পরিমাণ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। ওই গজলটা বলবো, আর জাহান্নামের গেট যখন বন্ধ হয়ে গেল, জান্নাতের 8টা গেট খোলার জন্য বলুন কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন বলুন? আর একটা ভাগ্যবানকে চাইবো, তাহলে ইনশাআল্লাহ পিলার গুলো হয়ে যাবে। বলুন আল্লাহ বলো, কোন একজন মা বলতে পারবে না যে আমি 10,000 টাকা 10 মাসে দেব। এই মায়েদের কাছে ওই মায়েরটা দিবে নাকি গো? কি নাম গো? এই একটা শিক্ষক ওখানে পাঠান না গো। একটা শিক্ষক ওদিকে যায় না, খাতা কলম নিয়ে ওইদিকে যেতে হবে মায়েদের কাছে, এখানে বসতে কিছু হবে না। সুবহানাল্লাহ। জোরে সোরে বলি নারায়ে তাকবীর। একজন মা মোটামুটি উঠে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন না, জোরে বলুন। এটা রেকর্ড। এই এলাকাতে মা বোনরা 10,000 টাকা দিতে চায় না, কিন্তু মনে হয় একজন মা দিয়ে দিয়েছে। বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাকের কোরআন খুলুন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দেব। তোমরা যদি না শুকর করো, আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত আযাব দেব। ও আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের সকলকে বলবো, তাই 10 নম্বরে কোন মা হলে না গো, ওই মায়ের নামটা আমি দেখতে চাই। আমি ওই মাটা দেওয়ার পর আমার মনটা বড় খুশি হয়ে গেছে, কারণ মহিলাদের ভেতরে 10,000 টাকা বড় কম দেয়, কিন্তু 5,000 টাকা দেনেওয়ালি অনেক মা বোন বসে আছে। বলুন আল্লাহ ওয়ালি, ওই 10 নয় 8 নম্বর হয়ে গেল। তাহলে 8 নম্বর এই মায়ের নামটা আসলে দোয়া করব। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আপনার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিক। কি নাম? আজি আব্দুল্লাহ। কি মাশাআল্লাহ। এর আগে বসতে দেন, এখানে এখানে বসবেন, পাগড়ি দিয়াবো আপনার হাত দিয়ে। মাশাআল্লাহ। দেখেন কত হতে পারে, জোরে বলুন। এ ভয় করছে, ফের আমাদের কাছে চাই নাকি? না না না, 10,000। হাজি
আব্দুল হাকিম সাহেব একদম নগদ 10,000 টাকা 9 নম্বরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই চাদরওয়ালা, চাদর নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকো। ওদের কাছে 1,000 টাকা করে যদি না দেয় তো লিপস্টিকে আমি লিপস্টিক আর এই কি বলে ওটাকে, হিমানি পাউডার কি বললেন, ও সব লিপস্টিক মাখা মা বোনদের কাছে আমি 1,000 নিবই। খাতা কলম নিয়ে ওখানে রেডি হও। জি, তাহলে 9 নম্বরে হাজী আব্দুল হাকিম সাহেব তিনি 10,000 টাকার দাতা। জেরে সরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বন্ধু দেখো এখানে ছিল, এই 9 নম্বরে দেখো 10,000 দিল। আল্লাহ তোমার পরিমাণ 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। হচ্ছে না? আর দোয়া করে মাওলা তোমার কাতার কারব দুনিয়া খেরা করে দেও শোকের জীবন। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে 10 নম্বরে পিলারটার একটা পিলার না হলে হবে গো? এই জোরে বল, কটা পিলার লাগবে বলেছিলাম? আমাকে কমিটি বলেনি, আমি ঘুরে দেখে নিয়েছি। আমি তো মাদ্রাসা 3 তলা, আমাদের মাদ্রাসা 3 তলা, আমি তো বুঝি কটা পিলার লাগবে। জি, তাহলে 10 নম্বর আর একটা পিলার কে দিবে বলুন? হিম্মত নিয়ে বলবেন যে আমি 10 নম্বরটা দেব। নবীজি বলেছেন আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি। হে আল্লাহ ওয়ালারা, তাই বলুন 10 নম্বর সাহাবার সাথে বিশ্বনবী 10 জন সাহাবার নাম করে বলেছিলেন, ও সাহাবেরা তোমাদের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। বলুন 10 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবে একটা প্লার বানিয়ে দেবে হিম্মতওয়ালা একজন। বলুন 10,000। ওই ব্যক্তিকে 10,000 টাকা দেবে কে? নাই গো, একটা 10 নাই গো, নাই। সুবহানাল্লাহ। এই তো যুবকরা হাঁটলেই কাজ হবে। যেখানে যুবক ভাই সেখানে সব হয়। এই জোরে বলুন, যেখানে যুবক ভাই। আসুন ভাইজান, আল্লাহ কবুল করুক। ওনার চেহারা দেখে মনে হচ্ছে যে উনি 10 না আরো বেশি দেওয়া, কিন্তু 10ই থাকুক। আল্লাহ কবুল করুক। কি নাম ওনার? মেম্বার সাহেবের নাম কি? ইনামুল মেম্বার সাহেব। ভালো না খারাপ? আমাদের এলাকার মেম্বার রাস্তা দিয়ে কালো কাঁচওয়ালা গাড়ি দিয়ে চলতে হয়, নাহলে ওকে গাল দেয়। কেন? টাকা পয়সা যা আসে নিলাই, তা রাস্তাঘাটের কাজ করে। কিন্তু আপনারা ভালো বলেছেন মানে এ তো বিশাল ব্যাপার গো। জি, জনাব ইনামুল হক সাহেবকে আরো দেশ ও সমাজের কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই জোরে বলুন আমিন। এ মুসলমান জনাব ইনামুল হক সাহেব 10 নম্বরে 10,000 টাকার দাতা। জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো ইনামুল হক সাহেব ছিল, এই 10,000 টাকা দেখো দান করে দিল। এই দানের পরিমাণ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা তাহার কারণ দুনিয়া খারাপ করে দেও সুখের জীবন। ও আল্লাহ ওয়ালারা, বলুন এবার আপনাদের কাছে একটা নেমে এসে বলি, যে পারবেন 10,000 পারবেন না, 12,000 পারবেন না, 50,000 পারবেন না, এখানে 50,000 টাকাও দেনে হলো হয়ে গেল, 12,000 টাকা দেনে হয়ে গেল। ও আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের সকলকে বলবো আল্লাহ ওয়ালারা, কত টাকা কোন দিকে চলে গেল। ও মুসলমান, আমি আপনাদের কাছে 10 চাইবো না, 12 চাইবো না, 50 চাইবো না, আমি আপনাদের কাছে চাইবো বলুন ইনশাল্লাহ 5,000-এর একজন। 13,000। জোরে বলবেন না মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম? সারেক ভাই
তিনি বলছেন 13,000 টাকার দাতা, বলবেন না সুবহানাল্লাহ? তো ভাইজান আর 3,000 টাকা 3 মাসে দিয়ে দিলি তো হয়ে যেত 15,000। জি এই দেখেন 15,000 বেনামে এদিন একজন দিল, তার একটা হয়ে গেলে তো আপনি 2 নম্বর হয়ে যাবে 15,000। বলুন আল্লাহ কোন দিক থেকে যে দিয়ে দিবে ব্যবসাতে আপনি নিজেই বুঝতে পারবেন। আগামী বছর আমার সাথে দেখা করতে বাধ্য হয়ে যাবেন, দোয়া দেব। বলুন সারাকাত ভাই, সারেক ভাই, তাহলে দুটো 15,000 হয়ে যাবে। এই দেন 16,000। জোরে সোরে বলুন আল্লাহ ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকতে ভরে দিও। জোরে বলুন আমিন। যেখানে যেটা দোয়া দিয়েছি, আমি অত বড় পীর সাহেব না, কিন্তু আল্লাহ শুকর আদায় করি গোটা পশ্চিম বাংলায় তাবড় তাবড় আলেমের সামনে আল্লাহ পাক কথা বলে নাই। আর যাকে যেখানে দোয়া দিয়েছি ফোন নাম্বার নিয়ে রাখে, আর ফেসবুকে মাওলানা জামিরুল ইসলাম অফিসিয়াল প্রতিদিন লাইভ দেখতে পাবেন। রমজান পর্যন্ত একদিনও খালি নাই, 2, 3, 4টাও জলসা আছে এক আধ দিনে। এ মুসলমান কাছাকাছি 4টাও লিখেছি। এ আল্লাহ বালা, তাই বলুন এই যে সারেক ভাই তিনি 13,000 দিব বললেন নিজে মুখে, আর বলছে 4,000। এই 4 না কত? 3, 4 আর 3 কত হয়? কে বলছে 17 গো? লেখাপড়া কিছুই জানে না। মানিক চকের বদনাম হয়ে যায়। মানিক চকের এখানকার লোক শিক্ষিত শিক্ষিতা। আমার ভাই, তাহলে কোন একজন মা বোন যে বললো 10,000 টাকা দিবে, কই নাম আসেনি? সুবহানাল্লাহ, মনে হয় লুকিয়ে গেছে ও। সুবহানাল্লাহ। সারেক ভাই 16,000 টাকার দাতা। তোমার পীর বান্দা দেখো সারেক বাঁচল, এই 16,000 টাকা দেখো মাজলিসে দিল। আল্লাহ যে আসাতে জেনেতে এদিন দানকে গ্রহণ করো তুমি দয়াবা। আমিন আমিন সুম্মা আমিন। এ মদন দোয়া করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ। তাহলে আর একজন বেনামে 15,000 দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো। তোমার পিয়ার বান্দা বেনামেতে ছিল, এ নামটা বলে দেখো 15,000 দিল। আল্লাহ তাআলার পরিমাণ 15,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি 5,000 করে বলছিলাম। বলুন আল্লাহ বালা। একজন বলবে কেউ যদি 16,000 দেয় 5,000। কি নাম ভাই? তোমার নাম কি? তোমার নাম কি? তারপরে নওজওয়ান, একবার খাড়া হও দেখি, তুমি কত বড় লম্বা আছো দেখি। সুবহানাল্লাহ। দারুণ শ্বশুর পাবে ও। জোরে বলুন না। শ্বশুর হয়ে গেছে? শ্বশুর হয়নি। তাবরেজ ভাই তিনি বলছে বাবার নামে কহাজার 5,000 টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো নওজওয়ান ছিল, তোমার পিয়ার বান্দা দেখো নওজওয়ান ছিল। এই তাবরেজ নামে দেখো দেখো পরিচিত হলো। এটার নামে পরিমাণ 5,000 টাকা। এ কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে 2 নম্বরে বলুন একটা 5। কি নাম আপনার? মোহাম্মদ আকিল সাহেব, মাদ্রাসা শিক্ষক। এই দেয় মাদ্রাসা শিক্ষক, তিনি বলছেন যে 5,000। তোমার পীর বান্দা দেখো মোহাম্মদ আকিল ছিল, এই 5,000 টাকা দেখো 2 নম্বর দিল। আল্লাহ তাআলার প্রমাণ 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মায়ের যোগ্য বেটা আজকে বেঁচে আছে, আল্লাহ মায়ের নামেতে 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। তাহলে 3 নম্বরে বলুন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে বলো না তুমি। তোমার পিয়ারা বান্দা দেখো পদার হালাত ছিল, এই 5,000 টাকা দেখো রেশমি বেবে দিল। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো রেশমা বেবে ছিল, এই পদার হালাত দেখো 5,000 দিল। আল্লাহ যে সাথে জান্নাত কবুল
এদানকে কবুল করো তুমি দরবার আল্লাহ তুমি কবুল করো তার জানে মানে বরকত দিও স্বামী স্ত্রী মিল মহব্বত দিও আল্লাহ তার সংসারের সুখ দিও বলুন 4 নম্বরে 5,000 টাকা 5,000 টাকা 5 মাসে দিয়ে দেবে 5,000 টাকা যদি না দিতে পারেন আল্লাহ বালা মনে মনে ভাববে কেউ 50 দিয়ে দিল কেউ 16 দিয়ে দিল কেউ 15 দিয়ে দিল কেউ 12 দিয়ে দিল কেউ 10 দিয়ে দিল কিন্তু আমার মতন আমি 5,000 দিতে পারলাম না বড় দুঃখ লাগবে আল্লাহ বালারা বলুন 5,000 টাকা দাদা 4 নম্বরে কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছেন বল মাশাআল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো বলেছিল 6,500 টাকা দান করাল আল্লাহ দানের পরিমাণ 6,500 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দিও বলুন আল্লাহুম্মা আমিন 7 জন কে দারুণ দারুণ লোক মাশাআল্লাহ এদের দ্বারাতে মাদ্রাসা আগামী দিনে উন্নত জায়গায় পৌঁছাতে হবে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যুবক ভাইদেরকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোমার প্রিয় বান্দা যুবক ভাই ছিল এক করে দেখো 7 নয় 5,000 করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ যুবকদের মেহনতকে কবুল করুন জোরে বলুন যেখানে আছে যুবক জোরে বলুন যেখানে থাকবে যুবক সেখানে কাজ হবে মাদ্রাসার জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহ তোমার প্রিয় বান্দা এক এক করে 7 জন যুবক ছিল আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে কবুল করো 7 জন মিলে 5 করে 5 আর 7 35,000 এই 5 সাথে কত হয় 35,000 তাহলে একটা 5 বলি 40,000 হবে কে কোনটা মেজবা বুল মাশাআল্লাহ তোমার প্রিয় বান্দা কম মেজবা বলছিল এই 5,000 টাকা দেখো আল্লাহ দান করল আল্লাহ দানের পরিমাণ 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ তাহলে 8 আর 3 কত হয় 8 জন আর 3 জন কত হয় 11 জন 5 হলো 12 নম্বর 5 মাশাআল্লাহ ঝাড়খণ্ড কোথায় বাড়ি উধুয়া চিনতে পারছেন আমাকে বাবুটলা চিনতে আমি কি না এই চিনতে রে বাবুটলাতে তো আদায় নি শেষ করতে পারি না বৃষ্টি ঝমঝম করে পড়ছে আমার মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলসা হচ্ছে আর লাখ লাখ টাকা প্রায় 22 লাখ টাকা আদায় হয়েছিল কত বললাম এবারও আছি এবারও মহিলা মাদ্রাসা উদুয়াতে দাওয়াত দিয়েছে পুরুষদের মাদ্রাসাও দিয়েছে দরগা ডাঙ্গা না দরগা তালা বলে দরগা ডাঙ্গা ওখানেও দিয়েছে ঝাড়খণ্ডের মানুষ যে আমার ভাষা বুঝে বিশাল ব্যাপার বিশাল বুঝে মা বোনরা তো একটাও যায় না রাত্রি 2টা বেজে তাও যায় না কিন্তু আমার টাইম শেষ আমি আপনাদের বলবো যে 12 নম্বর হয়ে গেল 13 নম্বরে আর একটা 5 কে দিবেন বলুন হয়ে যাবেন 5 কে 5 নম্বরটা কে দিবেন গজলটা বলে দেব হৃদয়ে গভীরে রেখেছি যারে 5 না হলে বলবো নাকি আমার ব্যাটারির চার্জই শেষ হয়ে যাবে একটা মা ছিল 5,000 দিয়ে রেশমা বাকি সব ফাঁকি জি তো বলুন 5,000 টাকা দেনেওয়ালা আর একজনকে দিবেন বলুন 13 নম্বরে নাই গো কি নাম আব্বাজি ভাই কি নাম রহিম আব্দুর রহিম তোমার প্রিয় বান্দা দেখো আব্দুল রহিম ছিল এই 5,000 টাকা দেখো 13 নম্বর দিল আল্লাহ যে আশাতে জান্নাতে এ দিল দান দান কি গ্রহণ করো তুমি দরবার সুবহানাল্লাহ তাহলে আর দুটো হলে 15 হয়ে যাবে বলুন 14 নম্বর আর একটা বলুন 14 নম্বরের একটা যদি কেউ দিয়ে দেয় বলুন
গজলটা বলবো না তাহলে? এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। কবরটা কেমন হয়? 3.5 হাত মাটি, ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। বলুন এই দানটার সাথে থাকবে জি। তাহলে 14 নম্বরে 5,000 দেবেন শেখ লালু। আল্লাহ তোমার প্রিয় বান্দা শেখ লালু ছিল। শেখ লালু নামে দেখো কথা যাচ্ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। দলের পরিমাণ 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। এই 5,000 টাকাটা কে দিল? নাম কি ভাইজানের নাম কি? খায়রুল ভাইদা। না না এইটা 5 টাকা দিল শফিকুল ভাই। দেখো কথা যাচ্ছিল, अभी कितने देंगे? अभी दे दीजिए, देंगे माशाल्लाह। আচ্ছা মাদ্রাসার এটা ঘিরতেই হবে, কিন্তু এটা আপনাদের যে কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। গজল শোনাবো তাহলে 5,000 শাকিল ভাই দিলেন। আরেক ভাইকে দিলেন খায়রুল ভাই কত টাকা? খায়রুল ভাই কোন টাকা? এই ভাই খায়রুল ভাই কত টাকা? পকেটে কত টাকা আছে? এই পকেটে কত টাকা আছে? 1 টাকাও নাই? আল্লাহু আকবার। এই তো মানিক চকের ছেলেরা দারুণ চালাক গো। না চিন্তাই করলে আমি বাড়ি যেতে পারবো তো? সুবহানাল্লাহ। আমাদের এলাকার ছেলেদের পকেটে 5,000 7,000 করে টাকা থাকে জি। তাহলে হয়ে গেল কত টাকা? 16 নম্বর যখন হয়ে গেল 5,000, তাহলে আর একটা বলুন 17 নম্বরকে দিবেন। হঠাৎ করে বলে দিন আর আমি গজলটা বলে দেব। গজলটা শোনার জন্য সবাই চিন্তা ভাবনা করছে। এই বালিশ নাই, বালিশ একটা বালিশ দিয়ে দেন। আর বালিশ নিয়ে আসতে হবে, আমার টাইম শেষ। তো বলুন আল্লাহ ওয়ালা। দাঁড়াও বাবু, এই হাফিজে কোরআনকে কারা কারা মোহাব্বত করেন না হাত তুলেন। 1 জন 2 জন। তাহলে হাফিজে কোরআনকে মোহাব্বত করেন কারা কারা? কারা কারা করেন একবারে বলবেন। আল্লাহ কবুল করুন। তাহলে এই 30 পারা কোরআনের হাফেজ আমি 1,000 ভাগ্যবান চাইব যে 50,000 টাকা দিতে পারলেন না, 16,000 পারলেন না, 15,000 পারলেন না, 10 পারলেন না, 6 পারলেন না, 6.5 পারলেন না, 5 পারলেন না, 1,000 টাকা করে ভাগ্যবান নগদ নগদ। बाकी का नाम है फाकी। अभी फाकी ना देना, अभी 10 একবারে গনে নেব। এই টাকাটা ধরেন, আমার হাতে আসবে এই টাকাটা 1,000 করে টাকা। আচ্ছা মাশাআল্লাহ, এটা এমনি হাফেজ সাহেবকে দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। তাহলে 1 নম্বর হলো। 2 নম্বরে বলুন মাদ্রাসা নিয়াতে দেন। 2 নম্বরে 1,000 পকেট থেকে বের করে পড়াবার দিতেন মামুনরা। টাকা যদি আজকে না থাকে তো খাতা কলম লিখে দেন। 1,000 যদি না দিতে পারে, 1,000 আছে তো আলহামদুলিল্লাহ। 1,000 তাহলে 3টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ভাগ্যবান ওই ব্যক্তি 30 পাড়ায় 30টা খেদমতের লোক নেব। 32 নিব না, 30টা হয়ে গেলে পাগড়ি বসো। 30টা হয়ে গেল পাগড়ি। তাহলে বলুন 3টা হলো। 4 নম্বরকে
4 নম্বর হয়ে গেল। 5 নম্বর বলে দেন তাড়াতাড়ি, আমি 5 মিনিট সময় আমার, আর গজলটা বলে দেবো। বলুন তাড়াতাড়ি বলুন। 5 নম্বর হলো 6 নম্বরকে দিবেন। 6 নম্বর এখন না দিবেন, কালকে দিবেন, পরশু দিন দিবেন, 3 দিন পর, 4 দিন পর দিবেন, 1 মাসে দিবেন। বলুন 1000 করে টাকা, তাড়াতাড়ি বললেন। জুয়েল ভাই 5000 একবারই বলে দিল 5, তাহলে 5 আর 5 কত হয়? এই যে 5 আর 5 কত হয়? 10। 11 নম্বরে বলুন। 11 নম্বর কি 1000? যদি 1000 টাকা যদি দিতে না পারেন, ভাববেন যে আপনার উপর আল্লাহ নারাজ। লাখ লাখ টাকা ইনকাম করলেন আর 1000 টাকা কোরআনের জন্য দিতে পারবেন না। আহা, আফসোস কি বাত হ্যাঁ। বলুন 1000 করে টাকা। মতিউর রহমান 5000, তাহলে হয়ে গেল কত? 15 হয়ে গেল। এ দেখেন 16 নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো। মতিউর রহমান ভাই 5000, আল্লাহ কবুল করো। তাহলে হয়ে গেল কত ভাইজান? কত মতিউর ভাই? ইমাম ভাই কত? রে সর্বনাশ, জোরে সরে বলি নারায়ে তাকবীর। এ বাবা, এই 5000 টাকা তকবীর নাকি? হ্যাঁ, ঠান্ডা থেকে গরম হয়ে যাওয়া তাকবীর। জোরে সরে বলো নারায়ে তাকবীর। কি নাম ওনার? ইমাম আলী। আল্লাহ আখেরাতে জানে ইমাম বানি জান্নাত দান করে। ইমাম ভাই 21000 টাকার দাতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, ইমাম ভাই ছিল 21000 টাকা দেখো দান করে দিল। দানের পরিমাণ 21000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল আমার ভাইরা। তারে কত হলো গো? হ্যাঁ, এই কত হলো? 13 আর 21 কত হয়? 13 21 কত হয়? একটাও হিসাব জানে না গো। কত হয়? 34। তো 40টাতে একটা চিল্লা হয়ে যায়। বলুন একবার চিল্লিয়ে দিব। বলুন 35 নম্বরের একটা বলুন। 35 নম্বরের একটা। হ্যাঁ, মায়েদের কাছে জানে, মায়েদের কাছে যা। মা বোনদের 1000 টাকা নাই। আল্লাহ কি মারবে আপনাদের গো। গজল বলবো না মা, 1000 করে আমি 100 মায়ের নাম দেখবো। আপনার লেখা মেখা জানেন না নাকি? একটা লেখা লোক জানো দিকে, মায়েদের কাছে পাঠান। যাও মায়েদের কাছে লিখতে যাও, লিখে ওখানে যাও, 100 মহিলার নাম লিখে আসবা। এক খাতাটা দেখবো আমি, দোয়া করার সময় খাতাটা আমি হাতে নেব। ভাই একজন পাঠান ওখানে। আল্লাহ তুমি কিসমত ভাইকে সুস্থ করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। भाई का नाम बे माइम क्या नाम है? শোয়েব আলী 2000 টাকার দাতা। তাহলে কত হলো? 34 আর 2 কত হয়? কত হয়? 36। আর কটা লাগবে? 4000 যদি একজন ফলাত করে বলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। শেষের বেলায় সেক্রেটারি সাহেবের দেখা হয়। আল্লাহ সেক্রেটারি সাহেব নিজের বাবার নামে 2000, মায়ের নামে 2000, নিজে 10000, সুবহানাল্লাহ, 14000 টাকার দাতা। মতি ভাই তো মোটা ভাই, তো 10 নিব কেন? আর 2000 কোন নিব? আমি বলছি 12000 নিব। আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলুন না মতিউর ভাই জন্য আলহামদুলিল্লাহ। তোমার পিয়ার বান্দা দেখো মতিউর ভাই ছিল 12000 টাকা দেখো দান করে দেন। আল্লাহ দানের পরমান, আল্লাহ হাতে বরকতে ভরে দেন। আল্লাহ তোমার পিয়ার বান্দা মতিউর ভাই ছিল 12000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 12000 টাকা এ কবুল করে দাও তবে আল্লাহ। আর দোয়া করে মোলা তাগারি করো। কে এখানে নিয়ে আসেন। আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, আল্লাহ জান্নাতবাসী করুক।
এদের তো বিশাল বড় অবদান। আল্লাহ হায়াত দারাজ করুক, ওনাকে সুস্থ করে দিক। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। রমজান মাসে আপনাদের জুমা মসজিদ আছে তো? রমজান মাসে জুমার নামাজ আপনাদের মসজিদ একদিন পড়তে আসবো, একটা জুমার নামাজ পড়াবো ইনশাল্লাহ। আমার মানে এই চাচল জামে মসজিদ চিনেন তো আপনারা? চাচল জামে মসজিদে শেষের জুমাটা ওরা আমাকে পার্মানেন্ট ইমাম বানিয়েছে। শেষের জুমাটা মানে রমজানের শেষ জুমাটা। আল্লাহু আকবার। ওখানকার লোকের মহব্বত, চাচল শহরে ঢুকতে আমার যদি খবর পেয়ে যায় আসছে, এই মহব্বত আমি এই মানিক চকেও পেলাম। আপনাদের কথা দিচ্ছি যে রমজান মাসে একবার আসবো, নামাজ পড়বেন তো আপনারা সবাই? এই দেখেন এজাজুল ভাই মা বাবার নামে 1000 1000 2000 আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আকরাম এই ছাত্রটার নাম দিয়েছে দেশ, তারপর আবার এটা আবার ওর হাতে দিয়ে দিল। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। তাহলে 40টা চেয়েছিলাম ভাই, 42 হয়ে গেছে। আর কটা লাগবে? 50 গো। হ্যাঁ, তাহলে একজনায় 8 দিয়ে দিবে, কেউ নাই গো? ভুল বললাম। 38 আর 12তে কত হয়? হ্যাঁ 50। আর 3 4 জন দিলে 2000 আর 1000, আর 3 কত হয়? 53 হইলো। তাহলে 60 পুস্তার কত লাগে? 7। তো 7টা জাহান্নামকে বন্ধ করে 7000 টাকা দেবে এমন হিম্মতওয়ালা একজন উঠে বলুন তো দেখি কে আছেন যে 7000 টাকা দিবেন? পড়াত করে বলুন দেখি কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন। তাহলে এরপরে যখন জলসায় কোনোদিন যদি আসি, আর আপনারা তো ভাবছেন যে মৌলবীটাকে জীবনে আনবি না, টাকা সব বের করে নিল নাকি? আমার ভাই আপনাদের এই যে পাশেই এই যে প্রাচীরটা, আপনাদের মেম্বারদের সাথে প্রধানদের সাথে একটু যোগাযোগ করলেই এই সমস্ত দেওয়াল আমাদের এলাকার এমপি এমএলএ প্রধানরা করে দেয়। তা আপনারা যোগাযোগ কেন করেন না? আমি সেক্রেটারি সাহেব বা এখানে যে সমস্ত যুবক ভাইরা আছে, আমাদের দরকার নাই মাদ্রাসার দেওয়ালের প্রয়োজন আছে, একটা কোটা বের করে দাও। করবে না? করবে না ভাই? ইসুফ ভাই করবে না? করবে না? মাশাআল্লাহ। ইউসুফ ভাই বলছে 3000 আমার করে দাও, বাবা মার নামে 112 আর স্ত্রীর নাম, স্ত্রীকেও জড়িয়ে দিল, বলছে 3000। যদি বললেন না সুবহানাল্লাহ, তাহলে 13000 টাকার দাতা। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আর কটা লাগবে গো? এই জোরে কটা লাগবে? 4টে লাগবে। তাহলে 4 নম্বর আর 4টা কে দিবে বলুন? আর আমি দেরি করব না। আর আপনাদের মাদ্রাসার জলসায় আমি আর আসবো না যদি 10টাতে উঠান। 9টাতে উঠালে আসবো, আর নাহলে আসবো না। একবার টাইম ফিক্স। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দেখেন টাকা। এবার একটা গজল বলবো, ইউসুফ নবীর গজলটা শুনতে চেয়েছে ইউসুফ ভাই। ইউসুফ ভাই, হ্যাঁ, তাহলে এবার বলে দিই। তাহলে বলবো তো 4টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে 4 জন মিলে, বেটার নামে, বেটির নামে, স্ত্রীর নামে মিলে 4000 টাকা আরো দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেক্রেটারি এরকমই চাই। আমার মাদ্রাসার সেক্রেটারি বলছে আর কি দিব? আপনাকে 1 লাখ দিতে হবে। পড়াত বলছে 1 লাখই দিব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। এই শেষের দোয়াতে আপনার ইনশাল্লাহ রাখবো আপনার নাম। আলহামদুলিল্লাহ। ইজাজ ভাই, ইজাজুল ভাই, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। মায়েদের দান কোথায় আসলো? হ্যাঁ, নাই। ভান্ডার খালামা, ভান্ডার ওয়ালি মমতা খালাকে বলে দিব যে ভান্ডার যেন বন্ধ করে দেয়। মানিক চকের ভান্ডার সব বন্ধ হয়ে যাবে। কটা হলো গো রহমতুল্লাহ? কটা হয়েছে দান? কটা হয়েছে গনে বলো? 50টার নাম আমি চাই। আলহামদুলিল্লাহ। এবার পাগড়ি প্রদান হবে। পাগড়িটা নিয়ে আসো, পাগড়িটা নিয়ে আসো। এ বাবু পাগড়িটা নিয়ে আসো তাড়াতাড়ি। পাগড়ি শুরু হবে। আপনারা এই মাজলিস দেখার জন্য যারা দূরে আছেন কাছে চলে আসেন। আর এই মাজলিস এবার শুরু হতে চলেছে।
যথেষ্ট বললাম, আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ 500 দিলেন, আর 500 পরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। লেন, এদেন টাকা লেন। আলহামদুলিল্লাহ। এবার পাগড়ি নিয়ে আসো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গজল আমাকে 500 লাগবে, না হলে বলবো না। দেখি কে 500 টাকা দিচ্ছে। একটা 500 টাকা দিলে আমি বল দিব। দেখি কে দিচ্ছে। নাই, টাকা শেষ। দেখি আলহামদুলিল্লাহ, একটা কে মুসাফা করবে। দেখি একটা 500 টাকার একটা মুসাফা করলি ইনশাল্লাহ তাকে বলবো যে হ্যাঁ আছে, মহব্বতের লোক আছে, না হলে বলবে যে আর ডাকবো না। সুবহানাল্লাহ, আমি মহব্বত দেখতে চাই। কে বলুন? একজন ব্যক্তি প্রথম নম্বর। সুবহানাল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দিয়েছেন। বলে দিই, ইয়া কবনাবি বাস করিতেন কিলানে, সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝে ভাত যা খেয়েছিলাম সব শেষ নাকি? আর এখানকার মামুনরা মাছ রান্না করতে পারে ভালো। মাছ খেলাম আপনাদেরকে, কি টেস্ট! না মানিক চোখের মাছের টেস্টই ভালো। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইয়া কবনাবি বাস করিতেন কিলানে, সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে। এক রাতে স্বপ্ন দেখেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাহাকে। স্বপ্নের কথা কাউকে বলবো না, পাগড়ির পরে বলবো। আমি আবার পাগড়ি দেব, কারণ দেরি হয়ে যাচ্ছে। পাগড়ি দেওয়ার আর আমি বলবো না। বলুন ইনশাআল্লাহ। এবার জোরে বলুন নারায়ে তাকবীর। পাগড়ি নিয়ে আসো। কত? 5000 টাকা। কি নাম আপনার? মাশাআল্লাহ, আখতারুল ভাই 5000 টাকা দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ।